একদম জুতো মেরে বিদায় করা উচিত। এই নোংরা মহিলাটাকে, এই রাজ্যটাকে ধ্বংস করেছেন হিন্দু মুসলমান, উনিই শিখিয়েছেন মানুষকে। পরিযায়ী রাজনীতিবিদ, পশ্চিমবাংলায় কাজ না পেয়ে প্রচুর যুবক, লক্ষ লক্ষ যুবক ভিন রাজ্যে কাজ খুঁজতে যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মাটি খুঁজে পাচ্ছে না, তাই দিল্লিতে যাচ্ছে যদি কিছু বাজার গরম করা যায়। একসময় বাংলার মানুষকে, স্পেশালি মুসলমানদের, ওয়াকফ আইনের প্রসঙ্গে উনি বলেছিলেন, এখানে ওয়াকফ নিয়ে কথা হবে না, এখানে কোনো আন্দোলন হবে না, আন্দোলন করতে চাইলে দিল্লি চলে যাও। ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে সেই মুখ্যমন্ত্রীকে দিল্লি ছুটতে হচ্ছে একটু অক্সিজেন পাওয়ার জন্য, আন্দোলন করার জন্য। কারণ বাংলায় উনি সাথী খুঁজে পাচ্ছেন না। ওনার 80টা এমএলএর মধ্যে শুনেছি 20-22টা ওনার সঙ্গে আছে, কিন্তু তারা কোথায় আছে তাও জানি না। কদিন আগে ধর্ণা মঞ্চে বসেছিলেন, সেখানে মনে হয় 4-5 জন ছিল, বাকি কেউই নেই। অতএব এই আকাল কাটানোর জন্যে উনি দিল্লিতে মাটি খুঁজছেন। এখন যদি রাহুল গান্ধী কিছু লোক দিয়ে দেয়, বা আরও যারা আছে, লালু প্রসাদ যাদবের ছেলে অখিলেশ, তারপরে ওদিকে তেজস্বী, ওদিকে আরও যারা আছে ইন্ডিয়া জোটের, মানে এখন না তৃণমূল সার্ভাইভ করতে পারছে না, ইন্ডিয়া জোটের নাম নিয়ে ওইখানে উনি লম্পজম্প করবেন। আসলে মিডিয়ায় না থাকলে ওনার তো পেটের ভাতও হজমে না, রাতের ঘুমও হবে না। অতএব এখানে ঠাঁই না পেয়ে এখন উনি দিল্লির আশ্রয় খুঁজছেন। একদম জুতো মেরে বিদায় করা উচিত। এই নোংরা মহিলাটাকে, এই রাজ্যটাকে ধ্বংস করেছেন হিন্দু মুসলমান, উনিই শিখিয়েছেন মানুষকে। কখনো ইমাম ভাতা, কখনো পুরোহিত ভাতা, কখনো সাগর মেলা, কখনো ঈদের রেড রোডে এসে ভাষণ মারা, পলিটিক্যাল ভাষণ, কখনো আবার দুর্গা কার্নিভেল করা, মানে যা করেছেন বললে শেষ হবে না। সরকারি টাকায় মন্দির করা, মানে এই নোংরা মহিলা মুসলমানদের শুধু লুটপাট গুন্ডাগার্দিতে লাগিয়ে রাখলো, হিংসার কাজে লাগিয়ে রাখলো। পার্টিতে আপনি দেখবেন ওর পার্টিতে মুসলিমদের কোনো জায়গা ছিল না, আগেও ছিল না, উপরের মন্ত্রিত্বে কোনো জায়গা ছিল না। ফিরহাদ হাকিম তো মুসলমানই নয়, আর সিদ্দিকুল্লাহ তো মানে নাম উচ্চারণ করতে ঘৃণা লাগে। একটা লাইব্রেরিও করতে পারেনি, ও শুধু মন্ত্রী হওয়ার নেশাতে পুরো জাতিকে বিসর্জন দিয়েছে, এবং মুসলমানদের বিপদে কোনোদিন একটা কথা বলেনি। সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করে, যেমন কি আনিস খানের মার্ডার থেকে আরম্ভ করে যে কোনো কেসে মুসলমানদের বিপদে এদের খুঁজে পাওয়া যায়নি, এরা মমতার পাশে ছিল। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে যে কমিটিটা করেছে, তাতেও একজন মুসলিম নেই। অর্থাৎ চরম সাম্প্রদায়িক আরএসএসের দুর্গা। এবং গত ইলেকশনের আগে একটা বছর মুসলমানদের এই পরিমাণ অপমান করেছে, মানে বলে শেষ করা যাবে না। প্রথম তো সরকারি টাকায় মন্দির করা, এটা একটা অবৈধ কাজ, অসাংবিধানিক কাজ। তারপরে ধরুন মুসলমানদের ওই প্রসাদ খাইয়ে দেওয়া, তারপরে বলে দিল কোরআন শেষ হয়ে যাবে, আমার স্কিম শেষ হবে না, সঙ্গে বাইবেল গীতাও কথা বলেছে। তারপরে বললো এসপি আর ডিএমকে বলবো নজরদারি করো, মসজিদ থেকে যেন উস্কানিমূলক কথা না হয়। মানে বললে শেষ হবে না। মুসলমানদের প্রতি তার এত ঘৃণা, কখন বললো যে বেশি কথা বলবে না, 2টো কেস এমন দেবো, ঝুলিয়ে দেবো। হ্যাঁ, তো কি করেনি, মুসলমানদের এই পরিমাণ থ্রেট করেছে। থ্রেট করার পর আজকে হারার পরেও কিন্তু 80টা এমএলএ মুসলমানরা দিয়েছে ওকে। হয় মুসলিম ক্যান্ডিডেট জিতেছে, নয় মুসলিম এলাকা থেকে হিন্দু ক্যান্ডিডেট জিতেছে। সে আজকে সাহস কি মুসলিম এলাকা খুঁজছে পার্লামেন্টে যাবে বলে, এবং পার্লামেন্টে যাবে বলে সে প্রস্তুত বাঁচছে মুসলিম এলাকা। কিন্তু তার দলের পুনর্গঠন যে হয়েছে, সেই বডিতে একটা মুসলমান নেই। আমি বলবো মুসলমানদের, এই ঢঙ্গি মহিলা আমাদের এলাকায় আসলে কে একটিও ভোট দেবেন না, মানে মুখে ঝামা ঘষে দেওয়ার মতো করুন। আমরা বিজেপির সঙ্গে লড়ে নেব। আগে আমাদের লোক বলতো না, জ্ঞান দিত, ছোট শত্রু আর বড় শত্রু থাকলে ছোট শত্রুর সঙ্গে হাত ধরতে হয়। আমরা একটা শত্রু কমিয়েছি, আপনার ভাষায় ছোট শত্রু কমিয়েছি, এবারে বড় শত্রুকে আমরা দেখে নেব। কিন্তু তাই বলে এই ছোট শত্রুকে দাঁড় করানোর চেষ্টা করবেন না। এরা হিন্দু মুসলমানকে এক কাতারে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমার মনে হয় বিগত কিছু দিনে আরএসএস বিজেপি মিলে যত বিষ হিন্দু মুসলমানের বিষ মিশিয়েছিল, বিজেপি এসে এটা ভালো হয়েছে, হিন্দু মুসলমানের ভেদাভেদ এখন এক হয়ে গেছে। এখন মুসলমানের দুঃখ আর হিন্দুর দুঃখ আপনি আলাদা করতে পারবেন না। মুসলমানের কান্না আর হিন্দুর কান্না আপনি কোথাও আলাদা করতে পারবেন না। তো সব ধ্বংসের মাঝখানে আমি একটা আশার আলো দেখছি, কোথাও যেন আমাদের ভুল বোঝাবুঝিগুলো একটু কমবে। বিজেপি কী জিনিস সেইটা চেনা,
সেটা আমাদের জন্য আশীর্বাদ হবে। এবং আমরা যদি ভেদাভেদ ভুলে আমরা যদি এক হতে পারি, নতুন করে বাংলাকে আবার আমরা গড়ব। দেখেন, সব তো ওদের ডাটা রেকর্ডেই ছিল, এই সরকারের রেকর্ডে লক্ষ্মী ভাণ্ডারের রেকর্ড ছিল, অতএব চাইলেই 1 সেকেন্ডে দেওয়া যায়, দিয়েছে। যখন 12 পাতার ফর্ম রিলিজ করেছে না লোককে বোকা বানাবে বলে, তার এত প্রতিক্রিয়া হয়েছে, মানে মানুষরা, বিশেষ করে মহিলারা, মায়েরা, বোনেরা এই পরিমাণ আমি দেখেছি ফেসবুকে এসে গালাগালি করেছে। তাতে এই সরকার ভয় পেয়েছে, ভয় পেয়ে তড়িঘড়ি এই টাকাটা রিলিজ করেছে আপাতত সামাল দেওয়ার জন্য। আর এইসব ফর্মগুলো সব ফালতু জিনিস। আমার তো মনে হয় এই ফর্মগুলো ছিঁড়ে ফেলে দেওয়া উচিত, আর সরকারকে পরিষ্কার বলে দেওয়া উচিত তুমি দেবে কি দেবে না বলো, এরপর ইনকোয়ারি করো না। যদি দেখা যাও লক্ষ্মী ভাণ্ডারকে পুরুষ নিচ্ছে, লোক তো বলেই দিচ্ছে যে 3,000 দরকার নেই, 1,500ই দাও, আমার লক্ষ্মী ভাণ্ডারই ছিল। যদি মনে হয় কোনো ব্যাংক ম্যানেজারের বউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, বন্ধ করে দাও না। যদি মনে হয় কেউ বড় ব্যবসায়ী তার বউকে দেবে কেন, বন্ধ করে দাও না। ঠিক আছে, এই পয়েন্টে আমি ঠিক আছে, কিন্তু সেইটা করতে গিয়ে যদি তুমি বলো 3 মাস লাগবে, যে গরিব মাটা ওই 1,500 টাকার উপরেই নির্ভর করছিল, তুমি 3 মাস বন্ধ করে দিলে তার কি অবস্থা হবে, তার কথা ভেবেছো কি? বেশি কেতা কায়দা করতে গিয়ে তুমি তো প্রকৃত গরিবকে শেষ করে দিচ্ছ। বাহানা, নিয়ম কানুন, আরে তুমি বন্ধ করে দাও, যাদের ইনকোয়ারি করতে থাকো। আর এত SIR করে কি তথ্য জোগাড় করেছো? এত তোমার পাড়ায় পাড়ায় যে তোমার বিজেপির RSS এর ইউনিট আছে, কি তথ্য? আমার দেশে তো ধনী মানুষ কম, গরিব মানুষ বেশি। অতএব ওই কটা গরিব ধনী মানুষকে বাঁচতে তোমার কদিন সময় লাগবে? 1 মাস সময় লাগুক। কিন্তু তুমি কটা বড় লোক বাঁচার জন্যে কোটি কোটি গরিব মানুষকে মেরে দিলে, এইটা কি মানুষ ভালোভাবে নেবে? ভয় পেয়ে টাকা দিয়েছে মানুষ, এখন থেকে পরিষ্কার বলে দিচ্ছে যে আবার ভোট হোক, এদের আমরা বিদায় করব। অতএব বিজেপি থাকবে না, এইটা আপনি ধরে রাখতে পারেন। সরি, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা গরুকে পশু বলেছি। গরুকে আপনি যদি বলেন মা, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। গরুকে যদি বলেন আপনি ভগবান, আমরা সেটাও মেনে নিচ্ছি। কিন্তু দয়া করে গো হত্যাটা তো বন্ধ করুন। আমাদের বলার যেটা মূল উদ্দেশ্য ছিল, গো হত্যা বন্ধ করুন। আপনি গরুকে মাতা বলুন, ভগবান বলুন, কোনো কিছুতে আমার আপত্তি নেই, কিন্তু সেইটা বন্ধ করছেন না কেন? উনি বললেন গো আমারা মাতা है, জন্ম জন্মান্তর কা নাতা হ্যায়। তো যেই জন্ম জন্মান্তরের নাতা আছে, তার ইউপিতে সব থেকে বেশি গোমাতাকে হত্যা করে বিদেশে এক্সপোর্ট করছো কেন? তার কমিশন, তার চাঁদা কেন খাচ্ছ? তার মানে কি হয়? মুসলমানরা তো খাওয়া বন্ধ করে দিল। তুমি যাকে বলে না বালকে খাল নিকাল না, তুমি শব্দর মারপ্যাচ দেখাচ্ছ। গরুকে পশু কেন বলেছে? মাতা বলতে হবে। চলো মাতাও বলে নিলাম, ভগবানও মেনে নিলাম, তোমার ভগবান আমার না, ঠিক আছে, মেনে নিলাম, খাবো না। কিন্তু তুমি তো গোহত্যা বন্ধ করো। গোহত্যা বন্ধের মূল প্রতিবন্ধক হচ্ছে এই বিজেপি সরকার। এরাই এক্সপোর্ট করায় আর এরাই কমিশন খায়, প্রফিট খায়। হয়তো দেখবেন কোম্পানিগুলোও সব বিজেপির নেতার, ঠিক আছে না? তাহলে এই যে বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। আজকে টিএমসি পার্টির যিনি নেত্রী মমতা ব্যানার্জি এবং খোকাবাবু, তারা দেখুন একটা জিনিস যেটাকে বলে পোয়েটিক জাস্টিস। আপনি যেমন করেছেন আজ তেমন ফল পাচ্ছেন। ইউ আর বিং পেড ইন ইউর ওন কয়েন্স। তোমরা বাংলায় এইভাবেই বিরোধী দলকে তছনছ করে দিয়েছিলে। আমাদের দলের এমপি, আমাদের দলের এমপি MLA, আমাদের দলের নির্বাচিত মিউনিসিপ্যালিটি, নির্বাচিত জেলা পরিষদ একটার পর একটা ধ্বংস করে দিয়ে জবরদস্তি পুলিশ প্রশাসন মস্তানকে ব্যবহার করে তোমরা নিজেদের দলে সামিল করেছিলে। তখন আমরা যখন প্রতিবাদ করতাম তখন তোমরা বলতে উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি টিএমসিতে যোগদান করছে। আর আজ সেই উন্নয়নের নামে কিন্তু আরেকটা যোগদান হচ্ছে। সেই যোগদানের পিছনে কতটা আপনার নিজের মদত আছে, কতটা আপনার নিজের মদত নেই,
কতটা খোকাবাবুর মদত আছে কি নেই এগুলো পরে নিশ্চয় আলোচিত হবে, কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে অন্যায় পাপ দীর্ঘদিন স্থায়ী হতে পারে না।